আজকে আমরা কোরআনের সূরা আল হাশারের একদম শেষের কয়েকটি আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতগুলোতে ঐশ্বরিক সত্তার কিছু অসাধারণ গুণের কথা বলা হয়েছে। চলুন এই গভীর অর্থবহ কথাগুলোর ভেতরে প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি। কখনো কি ভেবে দেখেছি একটা নামের মধ্যে ঠিক কি থাকতে পারে? নাম তো কেবল একটা পরিচয় নয়। বিশেষ করে যখন ঐশ্বরিক নামের কথা আসে তখন এর পরতে পরতে লুকিয়ে থাকে গভীর অর্থ আর তাৎপর্য। তো আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে এই আয়াতটি, যেখানে বলা হচ্ছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য এবং যা কিছু দৃশ্যমান তার সবই জানেন। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আচ্ছা, তাহলে এই গুণগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমে দেখব তার একত্ব ও সর্বজ্ঞান, তারপর তার দয়ার মূল বিষয়টি, এরপর সার্বভৌমত্ব ও পরিপূর্ণতা, তারপর চূড়ান্ত অভিভাবকত্ব এবং সবশেষে তার মহিমান্বিত শক্তি। তাহলে চলুন প্রথম ভাগটা দিয়েই শুরু করা যাক, যেটা হলো এক ও সর্বজ্ঞানী সত্তার ধারণা। আর এটাই কিন্তু সবচেয়ে মৌলিক ভিত্তি। দেখুন, এই আয়াতের একেবারে মূলে আছে এই কথাটা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এর মানে হলো তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এটাই হলো একত্ববাদের মূল কথা। আর বাকি সব গুণাবলী কিন্তু এই কেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়। এরপর যে গুণটির কথা বলা হচ্ছে সেটা হলো আলিমুল গাইবি ওয়াশ শাহাদা। মানে কি? মানে হলো তিনি এমন জ্ঞানী যিনি অদৃশ্য এবং দৃশ্যমান সবকিছুই জানেন, যা আমাদের ধারণার বাইরে, মানে আল গাইব, আর যা আমরা দেখতে বা বুঝতে পারি অর্থাৎ আশ শাহাদা, তার জ্ঞান এর সব কিছুকে ঘিরে আছে। এক কথায় কিছুই তার জ্ঞানের বাইরে নয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, যা হল দয়ার সারমর্ম। এখানে আমরা ঐশ্বরিক করুণা সম্পর্কিত গুণগুলো নিয়ে একটু ভাবব। প্রথমেই আসছে আর রাহমান। এর মানে হল পরম দয়ালু। ভাবুন তো, এমন এক দয়া যা কোনো কিছুকেই বাদ দেয় না, সব কিছুকে, পুরো সৃষ্টিজগৎকে ঘিরে রেখেছে। এর ঠিক পরেই আসছে আর রাহিম, মানে অতি দয়াময়। এই দয়াটা কিন্তু আরও নির্দিষ্ট, বিশেষ করে বিশ্বাসীদের জন্য। তো একটা হলো তার ব্যাপক সার্বজনীন দয়া, আর আরেকটা হলো বিশেষ ফোকাসড দয়া। এই দুটো মিলিয়ে কিন্তু তার দয়ার একটা সম্পূর্ণ ছবি আমরা পাই। আচ্ছা, দয়ার পর এখন আমরা কথা বলবো সার্বভৌমত্ব আর পরিপূর্ণতা নিয়ে। এই অংশে আমরা এমন কিছু নাম দেখব যা ঐশ্বরিক মহিমা, পবিত্রতা আর শান্তির কথা বলে। আল মালিক এর সহজ অর্থ হল আসল বাদশা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, মানে এমন একজন শাসক যার কর্তৃত্ব এই পুরো অস্তিত্বের ওপর চূড়ান্ত। এরপর আল কুদ্দুস এর অর্থ হল অতি পবিত্র, মানে এমন এক সত্তা যিনি যে কোনো খুঁত, যে কোনো ত্রুটি, যে কোনো অপূর্ণতা থেকে পুরোপুরি মুক্ত। এক কথায় নিখুঁত পবিত্রতা। আর তারপর আসসালাম, মানে শান্তির উৎস। এটা কিন্তু শুধু ঝগড়া বিবাদ না থাকা নয়, বরং তিনিই সেই মূল উৎস যেখান থেকে সব শান্তি আর নিরাপত্তা আসে। তাহলে দেখুন, এ তিনটা গুণকে যদি আমরা একসাথে মেলাই তাহলে কি দাঁড়ায়? আল মালিক হিসেবে তার ক্ষমতা চূড়ান্ত, আল কুদ্দুস হিসেবে তিনি একদম নিখুঁত, আর আসসালাম হিসেবে তিনি সব নিরাপত্তার উৎস। সব মিলিয়ে এক নিখুঁত শান্তিপূর্ণ শাসনের একটা ছবি ফুটে ওঠে। চলুন এবার দেখি পরের অংশটা, যা হল চূড়ান্ত অভিভাবকত্ব। এখানে আমরা জানব ঐশ্বরিক তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিয়ে। আল মুমিন, মানে নিরাপত্তা দাতা। তিনি তার সৃষ্টিকে নিরাপত্তা দেন, সুরক্ষা দেন, এমনকি বিশ্বাস বা ঈমানও দেন। খেয়াল করে দেখুন, এখানে বিশ্বাস আর নিরাপত্তা যেন হাত ধরাধরি করে চলছে। এবং আল মুহাইমিন এর মানে হল তত্ত্বাবধায়ক বা রক্ষক, মানে যিনি সব কিছুর উপর নজর রাখছেন, সব কিছুকে রক্ষা করছেন, আবার নিয়ন্ত্রণও করছেন। তিনিই হলেন আসল অভিভাবক। আমরা এখন আলোচনার একেবারে চূড়ায় চলে এসেছি। এখানে আমরা দেখব তার মহিমান্বিত শক্তি আর প্রতাপের কথা। বলা যেতে পারে এই বর্ণনার ক্লাইম্যাক্স। আল আজিজ, পরাক্রমশালী, মানে যিনি সর্বশক্তিমান, যাকে হারানো যায় না, যিনি সবকিছুর উপর প্রভাবশালী,
তার ক্ষমতা এমনই যা কেউ রুখতে পারে না। এরপর আসছে আল জব্বার। এই শব্দটার দুটো অসাধারণ অর্থ আছে। প্রথমত, তিনি এতটাই শক্তিশালী যে তার ইচ্ছাকে কেউ প্রতিরোধ করতে পারে না। আবার দ্বিতীয়ত, তিনি ভাঙা জিনিসকে জোড়া লাগান, মেরামত করেন। তো এখানে একই সাথে শক্তি আর মমতার একটা দারুণ মিশ্রণ। আর একদম শেষে আল মোতাকাব্বির, মানে সর্বশ্রেষ্ঠ, পরম মহিমাময়। তিনিই মহান, এতটাই মহান যে তার সাথে কোনো কিছুর তুলনায় চলে না। তিনিই সব দুর্বলতার ঊর্ধ্বে। এটাই হলো শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রকাশ। আর এই অসাধারণ সব গুণাবলী তুলে ধরার পর আয়াতটি শেষ হচ্ছে এই ঘোষণা দিয়ে, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এর অর্থ হল, মানুষ তার সাথে যা কিছুই শরিক করে, আল্লাহ তার থেকে অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র। এক কথায় ঐশ্বরিক শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ঘোষণা। তাহলে এই যে এতগুলো গুণ আমরা দেখলাম, এগুলোকে যখন আমরা একসাথে বোঝার চেষ্টা করি, তখন ঐশ্বরিক সত্তা সম্পর্কে আমাদের ধারণাটা কিভাবে বদলে যায়? এটা কিন্তু একটা গভীর ভাবনার বিষয়।